তামিম, হৃদয়, সাইফ, ইমনদের উইকেট হারানোর মেলায় হাল ধরলেন ইয়াসির রাব্বি। ৩ ছক্কা ২ চারে আদায় করলেন আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের প্রথম 50। কিন্তু ৩৮ বলে ৫৪ রান করা রাব্বির বিদায়ের পর পথ হারায় বাংলাদেশ, কারণ বাকি ব্যাটারদের কেউই যে এদিন ন্যূনতম ছন্দ খুঁজে পাননি। তাই তো রাব্বি দারুণ ব্যাটিং করলেও হতাশা সঙ্গী হলো তার। জিম্বাবুয়ের দেওয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। ১৫ বলে ১২ রান করা সাইফ হাসান ফিরে যান রিচার্ড এনগারাভার বলে। এনগারাভার বলেই দিশাহীন হয়ে পড়েন আরেক ওপেনার তানজিদ তামিমও। তামিমের ব্যাট থেকে আসে ৮ বলে ১৬ রান। ব্লেসিং মুজারাব্বানির বলে আউট হওয়া পারভেজ ইমনের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। মিল্টন শুম্বা টাইগার অধিনায়ক তাওহিদ হৃদয়কে ফিরিয়ে চাপ আরও বাড়িয়ে দেন। মাত্র ৭৩ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। নুরুল হাসান সোহান ফিরে যান মাত্র ৩ রান করে। দলের হাল ধরেন ইয়াসির রাব্বি ও শেখ মেহেদী। বিশেষ করে মারকুটে ব্যাটিংয়ে 50 তুলে আশা দেখান রাব্বি। মেহেদী অবশ্য ১৮ বল খেলে ১৯ রানের বেশি করতে পারেননি। রাব্বি প্রাণপণ লড়াই চালিয়ে ৫৪ রান করে ফিরে যান। তখন বাংলাদেশের আশাও শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত লড়াই করলেও ম্যাচটা আর জেতা হয়নি বাংলাদেশের। বুধবার সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ে শুরুটা করে দুর্দান্ত। বেন বেনেট ও তাদিও নাসে মারুমানি চড়াও হন টাইগার বোলারদের ওপর, কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে এসে মারুমানিকে থামিয়ে দেন নাহিদ রানা। রানার বল সীমানার ওপারে পাঠাতে গিয়ে বড় ভুল করে বসেন জিম্বাবুয়ের এই ওপেনার। সাইফ হাসান লুফে নেন দারুণ একটা ক্যাচ। জিম্বাবুয়ের দলীয় ৩৭ রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। ৯ বলে ২ ছক্কায় ১৪ রান করে ফিরে যান মারুমানি। এরপর বেনেটের সঙ্গে যোগ দেন ডিওন মায়ার্স। পাওয়ার প্লের ৬ ওভার শেষে জিম্বাবুয়ে তুলে নেয় ৫৪ রান। ডিওন মায়ার্স ধীরগতিতে ব্যাট চালিয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন, কিন্তু তাকে টিকতে দেননি মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিনের বলে বদলি হিসেবে নামা ফিল্ডার রিশাদ হোসেনের ক্যাচে বিদায় ঘটে মায়ার্সের। ২০ বল খেলে তিনি করতে পারেন ২০ রান। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮৭ রান করে জিম্বাবুয়ে। বেন বেনেটের উইকেট তুলে নেন নাহিদ রানা। ৩০ বলে ৬টি ৪ ও ১টি ছক্কায় বেনেট করেন ৪৪ রান। অধিনায়ক সিকান্দার রাজা এসে মারকুটে ব্যাটিং শুরু করেন, কিন্তু তাকে বেশি দূর এগিয়ে যেতে দেননি সাইফুদ্দিন। টাইগার অধিনায়ক তাওহিদ হৃদয়ের ক্যাচে জিম্বাবুয়ে অধিনায়ক ফিরে যান। ১৩ বল খেলে ২ ৪ ও ১ ছক্কায় ২০ রান করেন রাজা। ১১৬ রানে স্বাগতিকদের ৪ উইকেট তুলে নেয় সফরকারী বাংলাদেশ। মিল্টন শুম্বার উইকেট তুলে জিম্বাবুয়ের ওপর চাপ আরও বাড়িয়ে দেন নাহিদ রানা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে, তবে লড়াই করে চ্যালেঞ্জ জানানোর মতো পুঁজি ঠিকই তুলে নেন তারা।